আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই ডেইলি কুকিং ব্লগ। আজকে আমার রেসিপিতে থাকছে ফুলকপি দিয়ে রুই মাছ দিয়ে রান্না করব, সাথে কিন্তু একটু নতুন আলু দিব। তো দুইটা মাঝারি সাইজের ফুলকপি নিয়েছি, একদম খুব বেশি বড়ও না আবার একদম ছোটও না। বাসায় গেস্ট আছে, তাড়াহুড়ো করে সব কিছু প্রিপেয়ার করছি। তো ফুলকপি কোটা হয়ে গেল, এবার আমি আলুগুলো এরকম লম্বা লম্বা সাইজ করে কুচি করে নিব। গেস্ট কিন্তু প্রায় চলে আসলো বলে কথা। তো তাড়াহুড়ো করে এরকম বাজার বাজার থেকে বাজার নিয়ে আসছে আম্মু। তো রান্না বাড়া সব কুটে কুটে জোগাড় করে নিচ্ছি। আর এই যে বেগুন একটু গোল গোল করে মোটা মোটা করে কেটে নিচ্ছি, বেগুন দিয়ে মাছ দিয়ে ভাজা ভাজা করব। তো আমার ফুলকপি আলু ভালো করে কুটে নিয়েছি, সব তরকারি কিন্তু ধুয়ে কুটে নিয়েছি, মাছও ফ্রেশ আগে থেকেই সব মেক করে নিয়েছি। টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, পেঁয়াজ আবার বেটে নিছি, বেগুন। তো প্রথমে আমি মাছটা ভালো করে ম্যারিনেট করে ভাজতে দিয়ে দিলাম, বেগুনও ম্যারিনেট করে নিয়েছি, এটাও হালকা তেলে ভাজা দিয়ে নিব। তাহলে মশলা মাখিয়ে রান্না করব তো খুব ভালো হয়। তো এই যে মাছও একদিকে ভাজা হয়ে গেল, বেগুনও ভেজে তুলে নিয়েছি। এবার চলুন রান্নায় চলে যাই। দুই পাশেই রান্নাটা একবারে চড়াই দিব, এক পাশে দিয়ে দিয়েছি ফুলকপি রান্না করার জন্য পেঁয়াজ রসুন ভাজা ভাজা হতে দিয়েছি গ্রেট করা। আরেক পাশে আমি মাছের মশলাটা কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ রসুন এক্সট্রা কোনো ওই নিত্যদিনে যা হয় ওগুলোই, এক্সট্রা করে আর বলছি না আজকে। তো এই ফুলকপিটা দিয়ে কষিয়ে নিচ্ছি ভালোভাবে। পেঁয়াজ রসুন ভাজা ভাজা হয়ে গেল পর এর সাথে গুঁড়ো মরিচ, হলুদ একটু এগুলো দিয়ে দিয়েছি, আর মাছের মশলাটা প্রপারলি কষায় নিতেছি। হুম। তো এই দেখুন টমেটো দিয়ে কাঁচামরিচ দিয়ে আমার কিন্তু প্রায় মশলাটা কষানো হয়ে গিয়েছে। তারপর অল্প একটু ঝোল দিয়ে ঝোল ফুটে উঠলে পর আমি এখানে মাছটা দিয়ে দিলাম। তারপর আর একটু পর বেগুনগুলো উপর থেকে দিয়ে দিব। তো দেখাতে ভুলে গিয়েছি গাইস, এই ফাঁকে কিন্তু আমাদের গেস্টও চলে আসছে, তাদেরকে আবার একটু মেহমানদারিও করে এসেছি অফ ক্যামেরায়, সেটা আর ক্যাপচার করিনি। যাই হোক, তো এবারে এসে বেগুনগুলো দিয়ে দিচ্ছি মাছের উপরে। অলরেডি দেওয়া শেষ, এটা এবার একটু চারপাশ থেকে ঢুলিয়ে দিব, না বেশি নাড়তে যাব না, তাহলে বেগুনগুলো ভেঙে যাবে। আর আমার ফুলকপিতে গরম ঝোল দিয়ে দিয়েছি, টকবক করে ফুটলে পর রুই মাছের পিসগুলো দিয়ে দিব। তো এই যে আমার ঝোল কিন্তু ফুটে গিয়েছে, তো মাছগুলো দিয়ে দিচ্ছি দেখুন। আর সাথে একজন গেস্ট যিনি মাছ খায় না, তার জন্য একটা ডিম দিয়ে দিয়েছি পাশে। এই যে আমার মাছ আর বেগুন রান্না কিন্তু প্রায় কমপ্লিট, আমি তুলে রেখে দিব। আর ফুলকপিটা আস্তে আস্তে হোক, একটু ঝোলটা যখন ঘন করে হয়ে যাবে তখন উঠাবো। ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। এখানে গাইস কি হয়েছে, আমি প্রচুর শাক লাভার, হ্যাঁ, আর সেটা তো আপনারা জানেন, আগের ভিডিওতে হয়তো বা শুনেছেন। তো আমার ছোটো মামি এসেছে, তার সাথে তার আম্মু এসেছে, আমার নানি। তো উনি জানে যে আমি শাক খুব পছন্দ করি। তো আমার জন্য শাক নিয়ে এসেছে অনেক পদের, কুমড়ো শাক, লাউ শাক, আলু শাক, তারপর হচ্ছে কলমি শাক। তো আমি এখান থেকে কলমি শাকটা আজকে ভাজি করে নিব। তো এই দেখুন, একটু শীতল শুটকি দিয়ে পেঁয়াজ রসুন কাঁচামরিচ ভালো করে ভাজা ভাজা করে কলমি শাকগুলো কুচিয়ে ধুয়ে রেখেছিলাম দিয়ে দিয়েছি। চটজলদি রান্নাও হয়ে গেল আমার। এই যে আমার শাক ভাজি একদম সবুজ অর্গানিক, আমার ফুলকপি আলু দিয়ে রুই মাছের তরকারিটাও রান্না হয়ে গিয়েছে, মাশাল্লাহ কত সুন্দর কালার হয়েছে। আর এই হচ্ছে আমার বেগুন দিয়ে মাছের তরকারিটা। তো সবাই কিন্তু খেতে বসে গেছি, আমিও বসলাম। প্রথমে আমি শাক দিয়ে খাচ্ছি, আবার একটু বেগুন ভাজাটা তো আমার যে পছন্দ। তো বেগুন দিয়েও খাচ্ছি, শাক দিয়েও খাচ্ছি। কেমন লাগলো গাইস আজকের আমার এই ভিডিওটা? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, অ্যান্ড আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।